অত্যন্ত সন্তুষ্ট আমরা এদেশের একটি পশ্চাৎপদ পেশাজীবী দেশের অসংখ্য পেশাজীবীদের মধ্যে আমরা আমাদের নিজেদের স্থান করে নেওয়া সত্যিই দুরূহ ছিল। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে পেশাজীবীদের মধ্যে সম্মানের আসনে আসীন করেছেন। এই জন্য আজকের এই আয়োজনের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আজকে আমাদের মধ্যমণি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মধ্যে এসে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে গর্বিত করেছেন। এই জন্য আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন আজকে জুমাবার 12:30টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। প্রথম অধিবেশন মাননীয় মন্ত্রী মহোদয় হাজারো কাজ, পুরা দেশের ওনার দায়িত্ব, শ্রম মন্ত্রণালয়ের একমাত্র মন্ত্রী উনি, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের দক্ষিণ চট্টগ্রামের গর্ব জননেতা নজরুল ইসলাম ভাই। ওনার আজকে অনেকগুলি প্রোগ্রাম ছিল। ওনার যিনি পিএস মহোদয় আছেন সুব্রত দা, ওনার সহযোগিতার কারণে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। হোমিওপ্যাথি সম্পর্কে ওনার অনেক বেশি সিম্পিতি আছে, জানাশোনা আছে। উনি আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, উনি আমাদের নারীর খবর জানেন। উনি এই জন্য শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে আমাদেরকে অলঙ্কৃত করেছেন। আপনারা জানেন আগামী 2 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এই দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন, যেহেতু বিশ্বে ক্রাইসিস চলছে, এই অধিবেশনকে সামনে নিয়ে বিশাল কর্মযজ্ঞ, অনেক কমিটি উপকমিটি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের রাজধানীতে চলছে। মন্ত্রী মহোদয় সময় নেই, এরপরেও আপনাদেরকে ভালোবাসেন, আপনাদের প্রতি দরদের কারণে উনি আজকে আমাদের মাঝে এসেছেন। তো ওনার আরো প্রোগ্রাম আছে, আমরা ওনাকে শেষ পর্যন্ত যদি পাই এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। যদি ওনাকে যদি মানে সংক্ষিপ্ত করে যেতে হয়, তাহলে আপনারা যারা আজকে আমাদের বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তাররা আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে, আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। আমি আচ্ছা, এটি খেয়াল করছেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখনই বক্তব্য দিয়ে এলাকায় চলে যেতে হবেন। আমরা তাহলে আমাদের অতিথিবৃন্দকে বরণের কাজটা সেরে নিই। প্রথমেই আমরা ব্যাজ পরিধান করাই আমাদের অতিথিদেরকে গ্রহণ করব। মনি, তুমি একটু নামগুলি ঘোষণা করো। এখন যারা বেজ পরিধানে যাদের নাম ঘোষণা করব, আপনারা কাইন্ডলি আসবেন, বেজগুলি পরিধান করবেন। প্রধান অতিথিকে বেজ পরিধান করবেন ডাক্তার শওকত ইমরান। ডাক্তার শওকত ইমরান, একটু ফাস্ট, একটু তাড়াতাড়ি মন্ত্রী মহোদয়ের সময় সংক্ষিপ্ত, একটু বেজটা পরিধান করাবেন। এখান থেকে পিছন দিয়ে গিয়ে করতে হবে, যদি পারবেন না আমরা পিছন দিয়ে আসি। তাড়াতাড়ি স্যার। আচ্ছা, তাহলে হাতে দিয়ে দাও। এরপরে ডাক্তার আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বেশ পরিধান করবেন ডাক্তার এস এম ইমরান। ডাক্তার এস এম ইমরান।
আমাদের আজকের সভাপতি মহোদয়কে বেশ প্রদান করাবেন ডাক্তার উজ্জ্বল কান্তি দাস। তাড়াতাড়ি। এরপরে আমাদের আরেকজন বিশেষ অতিথি শেখ ইফতেখার সাবেক বোর্ড সদস্যকে বেশ প্রদান করাবেন ডাক্তার হাবিব। এরপরে আমাদের অন্যতম বিশেষ অতিথি সাবেক বোর্ড সদস্য ইসরাফিল মুন্সিকে ব্যাস পরিধান করাবেন বকুল বিকাশ দেওয়ান। এরপরে আমাদের আরেকজন বিশেষ অতিথি জনাব SM রাজা রহিম স্যারকে ব্যাস পরিধান করাবেন ডাক্তার জিনাত আলী। এরপরে আমাদের কন্ট্রোলার মহোদয়কে ব্যাস পরিধান করাবেন আশিকুল্লাহ। এরপরে আমাদের নিউ লাইফ এন্ড কোম্পানির কর্ণধার SM এনামুল হক স্যারকে ব্যাস পরিধান করাবেন আমাদের শামসুদ্দিন স্বামী। এরপর ব্যাস পরিধান করাবেন আমাদের শিক্ষক সমিতির সভাপতি তফাজ্জল ভাইকে ব্যাস পরিধান করাবেন জনাব ডাক্তার সঞ্জয়। তাড়াতাড়ি মিরাসরাই সঞ্জয়। আমাদের সহকারী কন্ট্রোলার অমিতকে ব্যাস পরিধান করাবেন ডাক্তার আন্ডারানী বিশ্বাস। তাড়াতাড়ি। আর কে আছে? সঞ্জয় পরে দিন না, তফাজ্জল ভাইকে পরে দিন। আর কে আছে? এরপরে ফুল দিয়ে বরণের পালা। ফুলগুলি নিয়ে আসেন সামনে, তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ, নিউ লাইফের SM শামসুল হক, আমি নাম ঘোষণা করছিলাম তো। SM শামসুল হক স্যারকে ব্যাস পরিধান করাবেন ডাক্তার হুসাইন। তাড়াতাড়ি। হুসাইন। এরপর ফুল। ফুল দিয়ে যারা বরণ করবেন তাদের নামগুলি ঘোষণা করছি, তারা রেডি থাকবেন। ডাক্তার আন্নারানী বিশ্বাস, ডাক্তার নুরুদ্দিন, ডাক্তার শওকত ইমরান, ডাক্তার রূপম রুদ্র, ডাক্তার প্রমোদ দাস, ডাক্তার হাবিব, ডাক্তার রিফন। আপনারা একজন নাম দিতাম, যে পড়া নাম দিতাম। ফুল দাও। আজকে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের তরুণ সংগঠক ডাক্তার মনিরুল ইসলামকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য আপনার হাতে তালির মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন। আন্ডারানি চেয়ারম্যানকে আর কাছে দিয়ে যান। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ডাক্তার দিলীপ কুমার রায়কে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার আন্নারানী বিশ্বাস। আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আবুল জামাল আজাদকে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার প্রমোদ দাস। তাড়াতাড়ি নামগুলো বলুন। আমাদের বোর্ড সদস্য সাবেক শেখ ইফতিখার ভাইকে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার নুরুদ্দিন। মিরাসরাই থেকে ডাক্তার নুরুদ্দিন ভাই। তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের সাবেক বোর্ড সদস্য ডাক্তার ইসরাফিল মুন্সিকে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার কামাল হোসেন, বন্দর থেকে কামাল হোসেন। এটার ধরুন নাই আমাদের কাউন্সিলের কন্ট্রোলার সৌদি ইসলাম ভাইকে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার রূপম রুদ্র। তাড়াতাড়ি। আমি কাকি আমাদের কাউন্সিলের সহকারী কন্ট্রোলার অমিতকে ফুল দিয়ে বরণ করবেন বাঁশখালী ডাক্তার আমির হোসেন, সহকারী রেজিস্ট্রার। আমাদের ওষুধ শিল্প সমিতির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার রাজা রহিম স্যারকে ফুল দিয়ে বরণ করবেন
ডাক্তার ফয়সাল উদ্দিন। কক্সবাজার থেকে ডাক্তার ফয়সাল উদ্দিন, দ্রুত। নামগুলো কই? হ্যাঁ হ্যাঁ। নিউ লাইফের কর্ণধার ডাক্তার এস এম এনামুল হক স্যারকে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার হাবিব, ডাক্তার মোহাম্মদ হাবিব। আমাদের সাবেক বোর্ড সদস্য ডাক্তার ইসরাফিল মুন্সিকে ফুল দিয়ে বরণ করার। আমাদের শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার তোফাজ্জল ভাইকে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার শওকত ইমরান। আপনাদের নাম উত্তরীয় পড়ানোর জন্য আর কে আছে বাকি? আমাদের নিউ লাইফের অন্যতম কর্ণধার এস এম শামসুল হক স্যারকে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার আশিকুল্লাহ। নামই সামনে দূর। আর কেউ বাকি আছে ফুলের? ধন্যবাদ। আমরা আমাদের সম্মানিত অতিথিদের ওই নামটা দাও। আমরা ব্যাজ পরিধান করালাম এবং আমরা ফুল দিয়ে আমাদের অতিথিদেরকে বরণ করলাম। এখন আমরা আমাদের সম্মানিত অতিথিদেরকে উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে ওনাদেরকে আজকে সম্মানিত করব। আমির হোসেন, আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রীকে আমাদের মাননীয় প্রধান অতিথিকে উত্তরীয় পরিধান করাবেন বাঁশখালী থেকে আগত আলাউল কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমাদের বাঁশখালী থানা সভাপতি এবং সাধারণ সম্পাদক আমির হোসেন, দুজনকেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে উত্তরীয় পরিধান করার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। উত্তরীয় কই নিছ? সরকারি হল, এই সমস্যা। এই হলের দায়িত্বে কে আছে? হল এসিটা বাড়াই দিতে হবে প্লিজ। আপনার তালির মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা সম্মানে ভূষিত করছি। এখন আমাদের সংবর্ধিত অতিথি, যিনি আমাদের অন্যতম মধ্যমণি, আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়কে উত্তরীয় পরিধান করাবেন ডাক্তার দুলাল ডাক্তার দুলাল এবং ডাক্তার উজ্জ্বল, দুজনকে আমরা আমাদের সংবর্ধিত অতিথিকে উত্তরীয় পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সভাপতিকে উত্তরীয় পড়াবেন ডাক্তার নুর হোসেন। নুর হোসেনকে আমাদের সভাপতিকে উত্তরীয় পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা আর কোনো নাম নাই? এবার শেখ ইফতিখার ভাইকে উত্তরীয় পড়াবেন ডাক্তার উজ্জ্বল কান্তি দাস। সামনে বসেন। আমাদের সম্মানিত কন্ট্রোলারকে উত্তরীয় পড়াবেন ডাক্তার রিজওয়ান। তাড়াতাড়ি কন্ট্রোলারকে। মিরেশ্বর সঞ্জয় কই? মনে পারবেন না? সঞ্জয় আমাদের একজন সিনিয়র ডাক্তার। ডাক্তার সাগর চন্দ্র দে, উনি উত্তরীয় পড়াবেন আমাদের বোর্ড সদস্য ডাক্তার ইসরাফিল মুন্সিকে। আমাদের ওষুধ শিল্প সমিতির সম্মানিত সভাপতি এস এম রাজা রহিম স্যারকে ফুল পরিধান করিয়েছেন আমাদের চাঁদগাঁও থানার সম্মানিত সভাপতি। এবং আমাদের নিউ লাইফ এন্ড কোম্পানির কর্ণধার ডাক্তার এনামুল হক স্যারকে ফুল উত্তরীয় পড়াবেন আমাদের চকরিয়া থেকে আগত ডাক্তার আব্দুল মাহবুব সিদ্দিকী। আমাদের শিক্ষক সমিতির সভাপতিকে তোফাজ্জল ভাইকে উত্তরীয় পড়াবেন ডাক্তার মিরেশ্বর থেকে ডাক্তার সঞ্জয়।
ওনাকে পড়াবেন। ডাক্তার সঞ্জয়, আমাদের শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার তোফাজ্জল ভাইকে। চকরিয়া থেকে আবুল কালাম উত্তরীয় পড়াবেন আমাদের নিউ ইলেভেন কোম্পানির SM শামসুল হক ভাইকে। শানু দাস, তুমি কোথায়? একটু আসো ভাই। শানু আসো। আর কে বাকি আছে উত্তরীয় পড়া? কন্ট্রোলারকে দেওয়া হয়নি? আবুল কালাম ভাই কই? আমাদের কন্ট্রোলারকে আপনি উত্তরীয় পড়া দিবেন। যিনি না হলে আমাদের পরীক্ষা ব্যবস্থা হবে না। আমাদের কন্ট্রোলার জনাব শহীদুল ইসলাম ভাইকে উত্তরীয় পড়াচ্ছেন। আর কি আছে? আমাদের সহকারী স্টার অমিতকে উত্তরীয় পড়াবেন ডাক্তার শানু দাস। তাড়াতাড়ি। আর কে বাকি আছে? কে আছে? আর কেউ বাকি নেই তো, সবাইকে দেওয়া হয়েছে। শামসুল হক ভাই, আমাদের এই যে নিউ লাইফের শামসুল হক ভাইকে উত্তরীয় করাবেন ডাক্তার শামীম। তাড়াতাড়ি। আসলে মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যস্ততার কারণে আমাদেরকে খুব দ্রুততার সহিত এই কাজগুলি করতে হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত। এবার সবাই বসে পড়েন। আমরা আমাদের অতিথিদেরকে আমরা বরণ করতে পেরেছি, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। এখন আমাদের মাঝে আজকে আমাদেরকে যিনি ধন্য করেছেন, কৃতিত্ব করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম প্রতিমন্ত্রী, কর্মসংস্থান প্রতিমন্ত্রী স্যার, আমাদের মাননীয় চেয়ারম্যানকে আপনার হাত দিয়ে মানপত্রটা দিতে যাচ্ছি। এখন আমাদের আজকের সংবর্ধিত অতিথি আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়কে মানপত্র দান করবেন আমাদের মাননীয় মন্ত্রী জনাব জননেতা নজরুল ইসলাম ভাইয়ের হাত থেকে আমাদের সংবর্ধিত অতিথিকে মানপত্র বীর মুক্তিযোদ্ধা জননেতা নজরুল ইসলাম চৌধুরী। ধন্যবাদ। আর আমরা প্রতি বছর আমাদের ডাক্তারদের মধ্যে থেকে একজন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করি। এবার আপনার নামটা কি? আসেন, আপনি আসেন। আমাদের প্রধান অতিথির হাত থেকে আমরা আমাদের জাতির সূর্য সন্তান ডাক্তার খন্দকার ফয়েজ আহমদ ভাইকে আমরা ক্রেস্ট দিয়ে সম্মানিত করতে যাচ্ছি। প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট নেবেন বীর মুক্তিযোদ্ধা। ধন্যবাদ। এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আজকের এই আয়োজনের মধ্যমণি, আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি মহোদয়কে আমাদের আজকের প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি স্যারকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে সম্মেলন 2024 গণসম্বর্ধনা চট্টগ্রাম বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ, এখানে আজকে সম্বর্ধিত অতিথি দিলীপ কুমার রায়, নির্বাহী পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষা কাউন্সিল। উপস্থিত আছেন অতিথিবৃন্দ ইফতেখার উদ্দিন, ওহিদুল ইসলাম, না শোভন চৌধুরী, ইফতেখার উদ্দিন, শহীদুল ইসলাম, দুলাল ভৌমিক, ডক্টর করিম, ডক্টর মিনার বড়ুয়া, অনেকে
ডাইসে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, এখানে আরো যারা বিভিন্ন অঞ্চল থেকে হোমিওপ্যাথি চিকিৎসক যারা নিয়োজিত আছেন, সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আমার সময়ের স্বল্পতার কারণে আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। আপনারা জানেন আমার আগামী রোববার পরশু আমার অর্শ দিবস বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, ওখানে স্পিকার সাহেব আমার উনি প্রধান অতিথি থাকবেন, ওখানে আমি সভাপতিত্ব করব। আবার 1 মে মানে প্রধানমন্ত্রী আমার ওই একই জায়গায় উনি প্রধান অতিথি থাকবেন, আমি সভাপতিত্ব করব। এই অনেক অনুষ্ঠান, আমার অনেক ব্যস্ততা, এরপরও আপনাদের আহ্বানে, আপনার সভাপতি আমার পরমাত্মীয়, তার বিশেষ আহ্বানে আমি এসেছি। আবার এই অনুষ্ঠান করে আমি আবার চলে যেতে হবে সন্ধ্যায়, কারণ আপনারা জানেন আমার দুইটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান, একটাতে স্পিকার মহোদয় আমার প্রধান অতিথি, আমি সভাপতি, এবং 1 মে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি, আমি সভাপতি। এই অনুষ্ঠানগুলো অনেক কর্মযোগ্য, এগুলো কাজ চলছে, এগুলো আমার নেতৃত্বেই চলছে। সুতরাং আমি এখানে এই মুহূর্তে আসাটা আমার পক্ষে এই মুহূর্তে আসাটা মানে খুব দুরূহ একটি ব্যাপার। তবুও আপনাদের অনুরোধে আমি আপনাদের সম্মানার্থে আমার সভাপতি, আপনাদের সভাপতি সাহেব আবুল কালাম আজাদ সাহেব, উনি আমার আত্মীয়, উনি আমাকে অনুরোধ করেছেন আপনাদেরকে, আর বিশেষ করে এই হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আপনারা এরকম করলে তো পারবেন কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো দফা তো দিচ্ছেন, এগুলো তো আর কি চান? যা করেছে এই সরকার করেছে, আপনাদের জন্য আর কেউ করেছে? আপনাদের জন্য এবং আরো যা কিছু আছে এগুলো আপনারা আমাকে দেন, আমি মানে প্রধানমন্ত্রীকে বলবো। এই সরকার হোমিওপ্যাথি চিকিৎসার জন্য যা করেছে অন্য কোনো সরকার এভাবে কোনো সরকার করেনি। আপনারা মানে প্রধানমন্ত্রীকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হয়তো তৈরি দান করে, এবং আপনাদের যেভাবে আপনাদের স্বীকৃতি দিয়েছেন এবং আপনাদের যে একটু উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, কাউন্সিল করেছেন, এটা মানে প্রধানমন্ত্রী করছেন, আর কেউ কোনো সরকার করে দিতে হবে না। আমি নিজেও হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আমার এটা অগাধ বিশ্বাস। আমি নিজেও এই চিকিৎসা আমি নিজেও গ্রহণ করি, এখন আমি হোমিওপ্যাথিক ঔষধ খাচ্ছি। আমি মনে করি ডক্টর উনি হানিম্যান না আপনাদের উদ্বোধক, প্রায় 200 বছর পূর্বে জার্মানিতে উনি যে হোমিওপ্যাথি চিকিৎসা প্রবর্তন করছেন, এটি আসলে একটি বিজ্ঞানসম্মত এবং একটি অত্যন্ত এফেক্টিভ একটি চিকিৎসা। আমি নিজে সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছি। আমি অনেক বড় বড় ডাক্তারের আমাদের বিভিন্ন সময় আমরা চিকিৎসা নিই। এরপরে আমার হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি যে অগাধ বিশ্বাস এবং আস্থা, এটি আমি কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি। আপনারা যারা এই লাইনে আছেন, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা একটু হোমিওপ্যাথি যে বইগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বেন, এগুলো একটু ভালো করে স্টাডি করলে পরে অনেক ভালো চিকিৎসক হওয়া যায়। আমি দেখেছি হোমিওপ্যাথিক ঔষধ এটি খুব একটি নির্ভরযোগ্য, একটি এফেক্টিভ একটি ঔষধ। তবে আপনাদের এই ব্যাপারে অগাধ জ্ঞান থাকতে হবে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় গ্রামে গঞ্জে কিছু অল্প স্বল্প লেখাপড়া করে ওখানে ওই চেয়ার টেবিল একটা নিয়ে বসে যায়, তো তারা হয়তো অনেক সময় সঠিকভাবে চিকিৎসা করতে পারে না, যার কারণে পুরো ওই হোমিওপ্যাথিক চিকিৎসার উপর এটা একটা প্রভাব পড়ে। তাই আমার মনে হয় এই ধরনের যেন ডিগ্রি না নিয়ে ও চেয়ার টেবিল নিয়ে হোমিওপ্যাথিকের নাম ব্যবহার করে চিকিৎসক হতে না পারে, সেই ব্যাপারে আপনার নজর রাখা দরকার। আমি
কথা বাড়াবো না, আমার অনেক ব্যস্ততা। আমার গ্রামে একটি মসজিদ উদ্বোধন আছে, আমি আমার ওখানে নামাজ পড়তে হবে, তারপর বেশ কিছু প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো করে আমাকে আবার সন্ধ্যায় ঢাকায় ফিরতে হবে। আমি আপনাদের এই সম্মেলনের সফলতা কামনা করছি, আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। এই চিকিৎসা আমি মনে করি গরিবের জন্য একটি বিশাল একটি সুযোগ। আমি মনে করি এটা আল্লাহ প্রদত্ত একটা সুযোগ। আপনারা এই সুযোগ গ্রহণ করে গরিব মানুষের সেবা করার মানসিকতা নিয়ে, সাধারণ মানুষের চিকিৎসার সেবা করার মানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন। এতে সাধারণ মানুষও উপকৃত হবে, পাশাপাশি আপনারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। আমি কথা বাড়াবো না, আপনারা এই সকলের চিকিৎসক, আপনি সকলের প্রতি আমার শ্রদ্ধা অগাধ বিশ্বাস আছে। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।